বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি কুষ্টিয়া শিলাইদহে। রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়িতে যাচ্ছি। দেখুন কি সুন্দর প্রকৃতি। ঠাকুর পরিবারের জমিদারিত্ব দেখতে উনি আসতেন কুষ্টিয়া শিলাইদহে, কিন্তু ওনার মন পড়ে থাকতো কুষ্টিয়ার প্রকৃতি, পদ্মা নদী এবং মানুষের জীবন ধারণের উপর। তাই তিনি এখানে বসে অনেক কবিতা লিখতেন। বিশেষ করে চিত্রা, সোনার তরী তার উল্লেখযোগ্য কাব্য সাহিত্য এখানে বসে লেখা। বন্ধুরা, আমরা চলে এসেছি কুষ্টিয়ার কুঠিবাড়ির একেবারেই কাছে। বন্ধুরা, আসসালামু আলাইকুম। ঘুরতে ঘুরতে আজকে আমি চলে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে। ওনার একটি বিশেষ বাড়ি, এটি হচ্ছে বাংলাদেশের কুষ্টিয়ার শিলাইদহে। উনি এখানে আসতেন, এখানে থাকতেন, এখানে কবিতা লিখতেন, গল্প লিখতেন, প্রবন্ধ লিখতেন, উপন্যাস লিখতেন। আজকে আমরা রবীন্দ্র কুঠি বাড়ি ঘুরে দেখব, আপনাদের দেখাবো। যদি কিছু অজানা কিছু দেখাতে পারি সেটাই হবে আজকে আমার ভালো লাগা। তো চলুন আমরা ঢুকে যাই রবীন্দ্র কুঠি বাড়িতে। আমরা এখন ঢুকে যাচ্ছি কুঠি বাড়িতে। তো টিকিটের দাম আপনাদের একটু জানিয়ে রাখি, 30 টাকা করে প্রতিজন। আর সার্কভুক্ত দেশের পর্যটকদের জন্য হচ্ছে 200 টাকা, বিদেশিদের জন্য হচ্ছে 400 টাকা। আর এটি কিন্তু সাপ্তাহিক বন্ধ, রবিবার পূর্ণ দিবস এবং সোমবার হচ্ছে অর্ধ দিবস। এটা হচ্ছে প্রত্নতত্ত্ব জাদুঘরের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আন্ডারে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের একটি জাদুঘর। আমরা ঢুকবো এখনই। টিকিট কাটছি আমরা, আমাদের এই ভাইজান টিকিট কাটছেন। আমরা ঢুকে যাব রবীন্দ্র কুঠি। আমরা 30 টাকা করে টিকিট কাটলাম, এখন ঢুকে যাব। বন্ধুরা, আমরা কিন্তু আমার এই ভাইয়ের সাথে আমরা ঢুকে গেলাম। তো রবীন্দ্রনাথের ক্যাফেটেরিয়া হচ্ছে এদিকে, রবীন্দ্র হেরিটেজ ট্রেইল কুষ্টিয়া। এখানে একটা ম্যাপের মতো দেয়া আছে কুঠি বাড়িতে। এখানে আপনারা কী কী দেখতে পাবেন। কুঠি বাড়ি পোড়াদহ 30 কিলোমিটার এখান থেকে দূরে, আর ট্যাগর লজ 15 কিলোমিটার একটু দূরে। মানে এখানে একটা ম্যাপের মতো দেয়া আছে যে টোটাল পদ্মা নদী, গড়াই নদী, গড়াই সেতু, শিলাইদহ। আমরা এখন শিলাইদহে আছি, এটা কুমারখালী। তো আমার পেছনে যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অডিটোরিয়াম, সম্পৃক্ত হয়তো এটি করা হয়েছে। মূলত মূল যে রবীন্দ্র কুঠি বাড়ি সেটি হচ্ছে ওই পাশে লাল রঙের। আপনাদের নিয়ে যাচ্ছি, চলুন আমাদের সাথে। এখানে একটা খুব সুন্দর মঞ্চ দেখতে পাচ্ছি। এখানে কবিগুরু অনেক বছর ছিলেন। নৌপথে উনি আসতেন পশ্চিমবঙ্গ থেকে পূর্ব বাংলায়। এখানে বসে অনেক কবিতা উনি রচনা করেছিলেন। গীতাঞ্জলি একটি ভবন দেখতে পাচ্ছি, একটি সোনার তরী ভবন দেখতে পাচ্ছি। বন্ধুরা, আমরা কিন্তু আস্তে আস্তে ঢুকে যাচ্ছি রবীন্দ্র কুঠি বাড়িতে। রবীন্দ্রনাথের পদধূলি যেখানে পড়েছিল সেই কুঠি বাড়িতে আমরা এখন এইমাত্র প্রবেশ করলাম। দারুণ দৃশ্য, একটি পালকি রাখা আছে এখানে। এই বাড়িতেই উনি থাকতেন। কি দারুণ সুন্দর একটি বাড়ি। আজকের আবহাওয়া অনেক সুন্দর, চমৎকার রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। অনেক তরুণ তরুণীকে দেখতে পাচ্ছি আমরা, তারাও ঘুরতে এসেছে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত এই বাড়িতে। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের একদম কুঠি বাড়িতে প্রবেশ করেছি। আপনারা সবাই জানেন যে উনি জন্মগ্রহণ করেছিলেন 7ই মে 1861 সালে, 25শে বৈশাখ 1268 সালে কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে, এবং মৃত্যুবরণ করেছেন 22শে শ্রাবণ 1348, 7ই আগস্ট 1941 সালে।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই বাড়িতে এসে, কুষ্টিয়া শিলাইদহের এই বাড়িতে এসে ওনার লেখা একটা কবিতা আবৃত্তি করছি, আর তা হচ্ছে সেজুতি কাব্যগ্রন্থের পরিচয় কবিতা। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে। তোমরা শুধায়েছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী, তুলিল অশোক মোর হাতে দিয়ে, তারা কহিল এ আমাদেরই লোক, আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। তারপর জোয়ারের বেলা সাঙ্গ হলো তরঙ্গের খেলা, কোকিলের ক্লান্ত গানে বিস্মৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে। ফাল্গুনের উৎসব রাতির নিমন্ত্রণ লিখন পাতির, ছিন্ন অংশ তারা অর্থহারা। ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে। নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতে চেয়ে, সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরণীকে। সেতারেতে বাঁধিলাম তার, গাহিলাম আর বার, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদের লোক, আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। এখন লাঞ্চ ব্রেক চলছে, তারপরেও আপনাদেরকে বাড়িটা দেখাই। দেখুন কি সুন্দর একটা বাড়ি, কুঠি বাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের। আমরা ভেতরে ভালো মতো দেখতে পারলাম না, যাই হোক এখানে কিন্তু অনেক দর্শনার্থী ছবি তুলছেন, তারা রবীন্দ্রনাথকে ভালোবেসে ওনারা এসেছেন। কবিগুরু কিন্তু এই বাড়িতে বসে সোনার তরী কাব্যগ্রন্থ এখানে লিখেছেন। এখানে ওনার ভক্ত অনুরাগীরা কিন্তু নিয়মিতই আসেন। তো আমরা একটা পুকুর পাড়ে যাচ্ছি। বন্ধুরা, রবীন্দ্রনাথের এই বাড়িতে এসে অন্য একটা প্রশান্তিতে ভরে গেল, কারণ ওনার বাড়ির পেছনে যে পুকুরটা, পুকুরের পাশেই বকুলতলা, বড় একটা বকুল গাছ, সেখানে আমরা কিছু শিল্পী ভাইদের পেয়ে গেলাম। তো ওনাদের সাথে একটু কথা বলবো, তারপর গান শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম বলবেন কি? আমার নাম মোহাম্মদ রানু বিশ্বাস। আচ্ছা আচ্ছা, আপনি রবীন্দ্রসঙ্গীত? হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত ভক্ত এবং রবীন্দ্রসঙ্গীত গান দর্শককে শোনাই। দর্শক যেটা মন থেকে, যারা আসে সবাইকে শোনান? হ্যাঁ শোনাই। যারা গান শোনে তারা মন থেকে একটু বকশিস করে, এর উপরেই আমাদের জীবিকা। আর দীর্ঘ আমরা আজকে এই 22 বছর, যে 23 বছর চলছে, জি জি, এইভাবেই আছি আর কি। আচ্ছা, মানে শুধু বাংলাদেশের লোক না, বাইরের থেকেও লোক আসে, পশ্চিমবঙ্গের লোক। হ্যাঁ, ওনাদেরকে গান শোনাই। এটা কি আপনার কোনো টিম নাকি? হ্যাঁ, কয়জনের টিম আপনার? আমরা টিম আছি 5 জন। আপনারা কি ঢাকাতে অনুষ্ঠান করতে যান নাকি? ঢাকাতে অন্যান্য অনুষ্ঠান করতে যাই। আচ্ছা, সেটা বাউল গানও করেন আপনারা? বাউল গান করি, কিন্তু আমাদের বাউল গানের শিল্পী আলাদা আছে। কিন্তু আপনি মূলত রবীন্দ্রসঙ্গীত? মূলত রবীন্দ্রসঙ্গীতটা আমি গাই। আচ্ছা। আর এটা দিয়ে আমার এই ছেলেটা গায়। আচ্ছা। আর অন্য জায়গায় যখন আমাদের অনুষ্ঠান হয় তখন বাউল সঙ্গীত গান গাওয়ার জন্য আমাদের ডাকা হয়। অনেক ধন্যবাদ। আমরা একটি গান শুনবো আজকে। আচ্ছা, ওকে। ওই দিকটা, ওই চেয়ারে বসো। কালো বসতেছে, এই বসো, এখানে বসো। বসেন বসেন, এদিকে বসেন আপনারা। আমার পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না মোর খেয়া তরি ঘাটে গো, করবে না মোর পায়ের চিহ্ন এই বাটে। শুকিয়ে দিব বেসা কিনা, মিটিয়ে দিব গো, মিটিয়ে দেব লেনা দিনা, বন্ধ হবে আনা গুনা এই হাটে, তখন আমায় নাই বা মনে রাখলে।
তারারি পাওনে চেয়েছে নাই ভাই আমায় ডাকলে তখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে যখনই জম্বে ধুলা তান পোড়াটার তার গোলা কাঁটা লতায় উঠবে ঘরের দ্বার গোলায় আহা জম্বে ধুলা তান পোড়াটার তার গোলায়। আমরা এখন হায়দার ভাইয়ের কাছ থেকে একটু দোতারাতে রবীন্দ্রসঙ্গীতের সুর শুনবো। আমরা দোতারার সুর শুনতে শুনতেই আজকে এই শিলাইদহ কুঠিবাড়ি থেকে বিদায় নিচ্ছি। আমি অনুরোধ করব যারা রবীন্দ্রসঙ্গীতের ভক্ত, যারা শুদ্ধ সংস্কৃতি পছন্দ করেন, বিশুদ্ধ গান পছন্দ করেন, তারা কিন্তু এই কুঠিবাড়ি ঘুরে যেতে পারেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।